ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী সোভিতলানা গ্রিনচুক এক বিবৃতিতে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। ক্রেমলিন আগের বছরগুলোর মতো কৌশল ব্যবহার করছে। শীতের আগে বিদ্যুৎ ও তাপের ঘাটতিতে ফেলে ইউক্রেনকে চাপে রাখতে চায় রাশিয়া। সরকারি প্রতিবেদন ও গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী রাশিয়া সেপ্টেম্বরের শেষ দিক থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে। শুক্রবারে হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো। তিনি আরও জানান, রাজধানী বাম দিকের অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং শহরের কিছু এলাকায় পানি সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায় দমকল কর্মীরা কিয়েভের এক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন। জাপোরিঝিয়া শহরের গভর্নর ইভান ফেদরভ জানান, রাশিয়া দক্ষিণ পূর্বাঞ্চলের বেসরকারি ঘরবাড়ি ও অবকাঠামোতেও হামলা চালিয়েছে। এতে 7 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ওই অঞ্চলটি রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণাধীন এবং সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক বিমান হামলার শিকার হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানান, রাশিয়া চেরনিহিভ, সুমি ও পোলতাভা অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে 1,500-এর বেশি হামলা চালিয়েছে, যার মধ্যে 160টি হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জেলেনস্কি আরও জানান, ইউক্রেন তাদের জ্বালানি খাত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলার প্রতিহত করতে সক্ষম হয়েছে। জেলেনস্কি এই পরিস্থিতিতে মিত্রদের প্রতি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এখন আর প্রদর্শনমূলক সমর্থন নয়, বরং যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং G7 দেশগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপ প্রয়োজন। এজন্য চাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন। তিনি জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর দিকে প্রায় 450টি ড্রোন ও 30টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা শীতকালে সাধারণ মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুর বিরুদ্ধে এক নিষ্ঠুর ও পরিকল্পিত হামলা। পুরো ইউক্রেন জুড়ে কিরজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি রয়েছে, যেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। জেলেনস্কি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে এবং এরই মধ্যে গ্যাস স্থাপনাগুলোতে হামলা হয়েছে। তিনি জানান, জ্বালানি খাতের কর্মী এবং কর্তৃপক্ষ সম্ভাব্য আরও হামলার প্রস্তুতি নিচ্ছে।